বারবার অনিয়মের দায়ে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার, আবার অনিয়মের মাধ্যমে খোলে বাজারটি। এতে প্রতারিত হচ্ছেন কর্মীরা, গুনতে হচ্ছে বাড়তি টাকা। ভুয়া নিয়োগপত্রের কারণে দেশটিতে গিয়ে কাজও পাচ্ছেন না অনেকে। এবার যেতে পারেননি অন্তত ৩০,০০০ কর্মী। মাশরেক রাহাতের রিপোর্ট। দুষ্ট চক্রে বন্দী মালয়েশিয়ার শ্রমবাজার। নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোয় অনিয়মের অভিযোগে আবারও কর্মী নেওয়া বন্ধ করেছে দেশটি। ২০১৮ সালেও একই অভিযোগে বন্ধের পর ২০২২-এ এসে সেই প্রতিষ্ঠানগুলোকেই কাজ দিয়ে আবারও বাজারটি খুলে দিয়েছিল দেশটি। রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার নেতারা বলছেন, নির্দিষ্ট এজেন্সির এই সিন্ডিকেট করতে বড় টাকার বাণিজ্য হচ্ছে। বাজার চালুর ক্ষেত্রে এই প্রথা ভাঙা না গেলে শ্রমবাজারটিতে অনিয়ম বন্ধ হবে না। বিশেষ ব্যবস্থাপনায় যদি সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার যদি খোলা হয় অথবা কর্মী পাঠানো হয়, তাহলে এই ঘটনাটা ঘটবে। এটা আগে থেকে আমরা প্রেডিক্ট করেছিলাম এবং তাই হয়েছে। সিন্ডিকেট হলো ১০০ জন, কিন্তু আমার বাইরার সদস্য রিক্রুটিং এজেন্সি প্রায় ২৫০০। তো ২৫০০ কিন্তু এটা দায় নিবে না, এই দায়টা ১০০ এজেন্সিকেই নিতে হবে। এখন আপনার এখন যে কর্মীরা যেতে পারে প্রায় ৩০ থেকে ৪০,০০০ কর্মী যেতে পারে না। মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি আর কোনো সময় বৃদ্ধি করার কোনো সুযোগ না থাকে, তাহলে ডেফিনেটলি তারা যে পয়সা দিয়েছে তার সেটা ফেরত দিতে হবে। ভবিষ্যতে এই শ্রমবাজারে আর কোনো প্রকার সিন্ডিকেশন যেন না হয়, এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় এবং আমাদের সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মালয়েশিয়া যেতে সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকার জায়গায় কর্মীদের গুনতে হয়েছে ৬ লাখ টাকা পর্যন্ত। এত টাকা খরচ করে যারা যেতে পারেননি, সেসব প্রতারিত কর্মীরা আজ টাকা ফেরতের আশায় ঘুরেছেন রিক্রুটিং এজেন্সিগুলোর অফিসে। জমি জাতি সব বেঁচে কিনে ধরে নিয়ে আজ আমাকে ফ্লাইট নেই, আজ ১.৫ বছর ধরে ঘুরাচ্ছে। টাকা ফেরত চাচ্ছি, কিন্তু ট্রাভেলস এজেন্সি তো বন্ধ। এটা 100% প্রতারণার একটা মানুষ তার ক্ষেত বেচে টাকা দিছে, সুদ করে টাকা দিছে। শ্রমবাজারটিতে সিন্ডিকেটের অভিযোগ যাদের দিকে, তারা বলছেন মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ১০০টি প্রতিষ্ঠান কর্মী পাঠিয়েছিল। যারা যেতে পারেননি তাদের টাকা ফেরত দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান বাইরার সাবেক এই নেতা। যারা যেতে পারবে না তাদেরকে টাকা, যদি সে যেতে নাই পারে তাদেরকে টাকা রিক্রুটিং এজেন্সি ফেরত দেবে, সে ব্যবস্থা করতে হবে। আর সংখ্যাটা বলা আমাদের জন্য এখন খুবই কঠিন, বিকজ এমন অনেক শ্রমিক আছে আপনি জানেন যাদের ই ভিসা হয়ে গেছে, কিন্তু তারা ওই ব্ল্যাকলিস্টেড কোম্পানি। মালয়েশিয়ার সরকার যেহেতু এমন হয়েছে যে ১ সপ্তাহ আগেও বা ৮ দিন আগেও তাদেরকে ই ভিসা দিয়েছে, জেনুইনলি সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাদের জন্য যেন একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে, অন্তত ১ সপ্তাহ থেকে ১৫ দিন টাইম বাড়ায়, যার ভিতরে লোকগুলি যেতে পারে। ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার জানিয়েছেন, শ্রমবাজারটি ঘিরে কিছু ব্যবসায়ীর অপরাধ বন্ধে কাজ করছেন তারা। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীও এ বিষয়ে শক্ত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। Of course, there are things that beyond our control. You mentioned just now about the syndicates. This is something that beyond not only Malaysian but also Bangladesh, beyond the control of two governments. But the two governments, we are in good cooperation in order to address this issue. এই সংকট সৃষ্টি করার পিছনে দায়ী তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে, তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব, শাস্তিমূলক ব্যবস্থা করব, তাদেরকে ছাড় দেওয়া হবে না। গেল ২ বছরে মালয়েশিয়ায় গিয়েছেন প্রায় ৪,৬০,০০০ কর্মী। এদের মধ্যে দেশটিতে গিয়ে অন্তত ৫০,০০০ জন কাজ পাননি বলে অভিযোগ রয়েছে। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।